নমস্কার, রাধে রাধে বন্ধুরা। কৃষ্ণা উপদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নামের মহত্ব, নামের যে কি মহান মহত্ব আছে আমাদের জীবনে, তা এই ছোট্ট গল্পটি আপনারা শুনলে বুঝতে পারবেন। এক রাজপুত্র তার মৃত্যুকে জয় করেছিলেন এই নাম দ্বারা। এই নাম করেই তিনি মৃত্যুকে জয় করেছিলেন, মৃত্যুকে দূরে ঠেলে দিয়েছিলেন। অনেক বছর আগের কথা। সেই রাজা আর তার রাজ্যের নাম এখন আর হয়তো কারো মনে নেই। তবে রাজা বড় ভালো ছিলেন। প্রজার দুঃখে তার প্রাণ কাঁদত। সেই রাজ্যে হাতি, ঘোড়া, সৈন্য, সামন্ত কোনো কিছুই অভাব ছিল না। তবুও রাজার দুই চোখে রাতে ঘুম আসতো না। তার একটাই অভাব, রাজত্ব কাকে দেবেন। ছেলে নেই, মেয়ে নেই। তার মৃত্যুর পরেই রাজত্ব দেখবে কে, প্রজাদের দেখবে কে? ভগবান তো সবই জানে, সবই বোঝে, সবই পারে করতে। তাই তো তিনি সর্বজ্ঞানী, সর্বজান্তা। কারো প্রকৃত অভাব তিনি অপূর্ণ রাখেন না, তিনি পূর্ণ করেন। ভগবানের আশীর্বাদে কিছুদিন পর রাজার এক ছেলে হলো। রাজপুত্র ধীরে ধীরে বড় হতে লাগলেন। যেমন তার রূপ তেমন তার গুণ। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসেন। রাজপুত্রের যখন 7 বছর বয়স, ভাগ্য বিচারে এলেন রাজ জ্যোতিষী। জ্যোতিষী তার ভাগ্য বিচার করে বলেন, শাস্ত্র আর অস্ত্রে রাজপুত্রকে কেউ হারাতে পারবেন না। তবে তার আয়ু কম, বেশি দিন বাঁচবেন না। জ্যোতিষীর কথা শুনে রাজা, রানী আর প্রজাদের মন থেকে আনন্দ চলে গেল। ছোট রাজপুত্রের কোনো দুঃখ নেই। তিনি মনের আনন্দে বন্ধুদের সাথে শাস্ত্র শেখা, অস্ত্র চালানো শেখা, ঘোড়া চড়া, খেলা করা মনের আনন্দে করতে লাগলো। বেশ কিছুদিন পরের কথা। কিভাবে কেউ জানেন না, রাজপুত্র একদিন জানতে পারলেন তার মৃত্যুর দিন ও সময়। রাজপুত্র কিন্তু তার বাবা, মা, বন্ধু বান্ধব কাউকে জানতে দেননি যে তিনি সঠিক সময় এবং দিন জেনে গেছেন। এবার রাজপুত্র শুরু করলেন নতুন এক ব্রত। সেই ব্রতের নাম অতিথি সেবা ব্রত। এই ব্রতের নিয়ম, বাড়িতে যখন যে অতিথি আসুক না কেন, দেবতার মতো ভক্তির সাথে তার সেবা করতে হবে। অতিথি সেবা ব্রতের নিয়ম মেনে রাজবাড়িতে রোজ যে অতিথি আসতেন, রাজপুত্র নিজে তাকে ঘরে এনে ঘরে বসাতেন, পা ধুইয়ে দিতেন, পাখা দিয়ে বাতাস করতেন। অতিথিদের কাছ থেকে নানা দেশের নানা কথা শুনতেন, নিজে দাঁড়িয়ে থেকে ভালো ভালো খাওয়াতেন। অতিথিরা খুশি হয়ে রাজপুত্রকে প্রাণ ভরে আশীর্বাদ করে যেতেন। এমনই ভাবে অতিথি সেবা ব্রত আর শাস্ত্র শিক্ষায় রাজপুত্রের দিন কাটছে। মৃত্যুর দিন 1 পা 2 পা করে এগিয়ে আসছে। এবার এলো সেই কঠিন দিন। মৃত্যুর দিন খুব ভোরে ঘুম থেকে উঠলেন রাজপুত্র। সূর্য তখনও ওঠেনি। রাজপুত্রের স্নান শেষ, পরনে তার নতুন কাপড়। তিনি এবার শুরু করে দিলেন অভিনব এক যজ্ঞ। এই যজ্ঞের নাম ছিল নামযজ্ঞ। এই যজ্ঞের প্রভাবে সমস্ত দেবদেবী এসে উপস্থিত হলেন, ডুবে গেলেন নামে। যমরাজও যমদূতদের নিয়ে হাজির হলেন রাজবাড়িতে। তার মনের ইচ্ছা, সময় হলেই রাজপুত্রকে নিয়ে যাবেন যমপুরীতে। এই বাড়িতে এসে যমরাজ আর যমদূতেরাও মেতে গেলেন নামযজ্ঞে, ভুলে গেলেন তাদের কাজ। রাজপুত্রের মৃত্যুর সময় কখন যে পেরিয়ে গেল যমরাজের তা খেয়ালই নেই। নামযজ্ঞ শেষ হতেই যমরাজের মনে পড়ল রাজপুত্রকে যমপুরীতে নিয়ে যাওয়ার কথা। তিনি মনে মনে ভাবেন, না, এখন তো আর সম্ভব নয়, সময় তো পেরিয়ে গেছে, এখন কি করি? এবার যমরাজ আরো ভাবতে লাগলেন, সবাই ভাববেন যমরাজেরও ভুল হয়,
তিনি আসলে রাজপুত্রকে নিতেই আসেননি। আসল ঘটনা হলো নামের প্রভাব, যার প্রভাবে যমরাজও হার মানেন। নামের এমনই শক্তি যেখানে যমরাজও হার মেনে গেলেন। যমরাজের আরেক নাম ধর্মরাজ। তিনি সবার জন্য যে নিয়ম করেছেন সেই নিয়ম তিনি নিজেও মেনে চলেন। তাই সময় যখন পেরিয়ে গেছে তার পক্ষে আর রাজপুত্রকে যমপুরীতে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে যমরাজ যে রাজপুত্রকে নিতে এসেছিলেন তার প্রমাণ তিনি রাজপুত্রকে আশীর্বাদ করে কপালে এক টিপ দিয়ে গেলেন। যমরাজের পর নামযজ্ঞে উপস্থিত সমস্ত দেবদেবী একে একে রাজপুত্রকে আশীর্বাদ করে কপালে টিপ পরিয়ে দিলেন। যমরাজ ও সমস্ত দেবদেবীর আশীর্বাদ আর তাদের দেওয়া টিপ মিলিয়ে যত হয়েছিল তত বছর রাজপুত্র বেঁচে ছিলেন সুখে শান্তিতে। দেবদেবীর আশীর্বাদে কোনো কিছুর অভাব ছিল না রাজপুত্রের। প্রজারাও মনের আনন্দে আর নির্ভয়ে থাকতে লাগলেন। এই পুরো গল্পটি তরলা সুন্দরী গাঙ্গুলিকে আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর নিজের মুখে বলেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। গুরুদেব সর্বদাই বলেছেন নামের নিকট থাকা মানে ভগবানের নিকট থাকা। তো যত পারুন নাম করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।